245-50 জন অফিসারকে বের করেছে, তার নিজেরই আরেক দেশের পাসপোর্ট ছিল। আমরা এখন কিন্তু এই জিনিসটাকে মানে ভয়ঙ্কর একটা মানে কালচার আমি দেখতেছি। আমি নিজে যেটা মেনটেন করতেছি, ক্যারি করতেছি, অন্যকে ওইটার জন্য শাস্তি দিচ্ছে। এখন কিন্তু পুরো পোর্টটাকে সে জিম্মি করে রাখছে। এই জিম্মি অবস্থার থেকে বাঁচানোর জন্য আমার মনে হয় আমাদের একটা কিছু করতে হবে। এটার মধ্যে যত রকম পোর্ট নিয়ে আপনার ট্যাক্স ফাঁকি বলেন, ভ্যাট ফাঁকি বলেন, তত রকম চুরি ডাকাতি সবকিছু এরা করতেছে। কেউ যদি এটা প্রোটেকশন দেওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড সিস্টেম চালু করতে চায়, পোর্টের ইন্টারেস্টিং বিষয়, পোর্টে কোনো স্ক্যানার ছিল না, কন্টেনার স্ক্যানার। আমরা ওইটা পার্সু করে ওটা আনালাম। আসার পরে দেখি এটার মধ্যে কোনো ক্যামেরা নাই, পাসপোর্ট ছিল, ডাবল পাসপোর্ট ছিল। তা এটা তো আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে। সংবিধানে যাই থাকুক, আমার মনে হয় এই সরকার এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করে নাই, বিকজ আগের সরকার যেটা করেছে এরাও সেটাই করেছে, যে বিচার হলে সবাইকে একসাথেই করতে হবে। আর এই সরকার যখন ক্ষমতা ছাড়বে, ইলেকশন যখন দিবে, তখন নিশ্চয়ই তাদের কার্যকলাপ সবকিছুকে স্বীকৃতি দেবে এমন সরকারকে তারা ক্ষমতা দিবে। এটা না হলে তো সবাই প্রবলেমে পড়ে যাবে। এটা বাস্তব সূত্র। সমস্ত ইন্টারিম গভর্নমেন্ট বা মিলিটারি গভর্নমেন্ট এই কাজটাই করে। আমাদের কিন্তু বাস্তবতাটা মেনে নিতে হবে। কিন্তু এই দেশ বিক্রির ধোয়াটাও কিন্তু ফালতু, আমি এটা বিশ্বাস করি না। আর বাংলাদেশে যারা আছে তারা দেশপ্রেমিক, আর যারা বিদেশে আছে তারা দেশপ্রেমিক না, কথাটা সত্যি না। এই আন্দোলনের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কিন্তু দেশে যেরকম আছে, বাইরেও যারা আছে তারাও কিন্তু আপনি যেটা করতেছেন বা আপনার মতন হাজার হাজার যারা কন্ট্রিবিউশন, তারা পৃথিবীব্যাপী আপনি পাসপোর্ট নিতে বাধ্য হয়েছে, ইলিয়াস পাসপোর্ট নিতে বাধ্য হয়েছে, অনেক সরকার নিতে বাধ্য হয়েছে, তাই জন্য কি সে এখন দেশে আসতে পারবে না, দেশে কোনো দায়িত্ব পালন করতে পারবে না? আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। যেহেতু এই আইনটা আছে কিন্তু এটা ইউজ হয় নাই কখনো, বাট কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন হলে তখন আবার এটা ইউজ করা হয়েছে। যমককে বের করতে হবে, তাকে বলা হলো তার আর্মিতে এরকম প্রায় 200-250 অফিসারকে বের করে দিয়েছে জেনারেল আজিজ। আমি যেন বলতেছি, যাদের গ্রিন কার্ড ছিল বা অন্য দেশের ওয়াইফ অন্য দেশের পাসপোর্ট ক্যারি করতো, তাদেরকে অফিসারদেরকে বলা হয়েছে তোমরা চাকরি ছাড়ো, নাহলে তোমাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে দেওয়া হয়, এন্ড এভরিবডি হ্যাড টু গো। কিন্তু এটা কিন্তু এই আমরা গভর্নমেন্টের অন্য ক্ষেত্রে বা পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে আমরা এই প্র্যাকটিসটা দেখি নাই। এই জিনিসটা আমি বলতেছি। সুতরাং দেশ বিক্রির জন্য সত্যিকার অর্থে রাজনীতিবিদরা এবং আমার সামরিক বাহিনী একভাবে মানে কম্পিটিশন দিয়ে বেচা কেনাটা করছে, এবং তাদের সবার পাসপোর্ট আছে কিনা আমরা কখনো চেক করে দেখি নাই, নিশ্চিত করি নাই। যে আজিজ 245-50 জন অফিসারকে বের করেছে, তার নিজেরই আরেক দেশের পাসপোর্ট ছিল। আমরা এখন কিন্তু এই জিনিসটাকে মানে ভয়ঙ্কর একটা মানে কালচার আমি দেখতেছি। আমি নিজে যেটা মেনটেন করতেছি, ক্যারি করতেছি, অন্যকে ওইটার জন্য শাস্তি দিচ্ছি। আমরা এমন দেশে বসবাস করতেছি। আর এই যে পোর্ট বিক্রি সম্পর্কে আমি একটু মনে হয় দুইটা লাইন বেশি বলার যোগ্যতা রাখি, যেহেতু আমি প্রায় 1.5 বছরের বেশি সময় চিটাগং পোর্টের এই কাহিনী দেখার সুযোগ হয়েছিল বা এটার সাথে ইনভলভ থাকার সুযোগ হয়েছিল। চিটাগং পোর্ট যখন ডক ওয়ার্কার্স ম্যানেজমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত ছিল, মহিউদ্দিন খান বিরাট একটা সংখ্যা নিয়ে ক্ষমতা দেখাতো চট্টগ্রামে, যে আমার আন্ডারে 12,000 লেবার আছে, ডক লেবার। এইটাই কিন্তু তার ক্ষমতা। আমরা 111 সময় যখন ইয়াং অফিসাররা ধাক্কায় আমাকে পোর্টের ভিতরে ঢোকালো, তখন ওরাই খুঁজে বের করলো যে পোর্টে 3,000-এর বেশি ডক লেবার নাই। তখন আমি বললাম যে ঠিক আছে, এদেরকে সব বাইর করে আমরা বার্থ অপারেটর সিস্টেম চালু করব। ওইটাতে এমন লোক মানে ওই গ্র্যাচুইটি নিতে আসলো যার বয়স 85 এবং 30 বছর আগে পোর্টে কাজ করেছে, কিন্তু আগের মাসের 30 তারিখ পর্যন্ত, সাপোজ এপ্রিলের 15 তারিখে আমরা গ্র্যাচুইটি দিয়েছি, মার্চের 31 তারিখ পর্যন্ত সে পোর্টের ডক লেবার হিসেবে বেতন নিছে, এবং বেতন না, ওভারটাইম মানে 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি আর 4 ঘন্টা ওভারটাইম, মানে ডাবল পে। এটা সে আগে 31 তারিখ পর্যন্ত উঠাইছে, এবং সে গ্র্যাচুইটি নিতে আসছে তার 2 নাতি কান্ধের হাত ভর দিয়ে লাঠি নিয়ে আসছে। এটা হচ্ছে বাস্তব সিচুয়েশন। এরপরে আসলে যে আমরা পোর্টে মানে তখন ঘন্টায় 3টা-4টা করে কন্টেনার উঠাতো ডক লেবাররা। তখন চিন্তা করা হলো যে না, কন্টেনার টার্মিনাল কোয়ালিফাইড লোকজনকে দেওয়া হবে। এখন দেখা গেল যে বিএনপির টাইমে ওই সাহেব পার্ট থেকে টেন্ডারে তাদেরকে দেওয়া হয়েছে ক্ষমতা, মানে তাদেরকে পোর্টের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে।
কিন্তু সে তাকে ওই মহিউদ্দিন খান বা ওই ডক লেবাররা দেয় নাই, বিএনপি যারা ওটা কন্ট্রোল করত। তখন 111 আসলে পরে ওয়েন উই আর ট্রাইং টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি, এর মধ্যে একদিন খবর আসলো যে সে এরকম হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে ঘুরতেছে যে সে টেন্ডার তার রাইট, হি শুড টেক ওভার দিস। তখন তাকে বললাম তুমি পোর্ট অথরিটিদের কাছে যোগাযোগ করো। তখন যেহেতু রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছিল না, সে টেক ওভার করছে। কিন্তু সেদিন কিন্তু আমরা বুঝি নাই যে সে একটা দানবকে আমরা ভিতরে ঢুকাইছি। এখন পোর্টের ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে সবকিছু, যত বিল্ডিং কনস্ট্রাকশন, অল টার্মিনাল, সবকিছু স্যার পাওয়ার টেক করে। আর তার পিছনে হচ্ছে শেখ রাহানা, শেখ পরিবার, তারেক সিদ্দিকী, আই ডোন্ট নো হু অল আর দেয়ার। এখন কিন্তু পুরো পোর্টটাকে সে জিম্মি করে রাখছে। এই জিম্মি অবস্থার থেকে বাঁচানোর জন্য আমার মনে হয় আমাদের একটা কিছু করতে হবে। এটার মধ্যে যত রকম পোর্ট নিয়ে আপনার ট্যাক্স ফাঁকি বলেন, ভ্যাট ফাঁকি বলেন, যত রকম চুরি ডাকাতি সবকিছু এরা করতেছে। কিন্তু বাইরের যদি কোনো একটা স্ট্যান্ডার্ড, আমাকে অনেকে প্রশ্ন করতেছে যে বিদেশি কোম্পানি আসলে আমাদের পাশে নেবি, নষ্ট হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে। আমি বললাম যে আমরা শুধু হিসাব করি যে সাহেব পাওয়ারটেক গত 16 বছরে কত হাজার কোটি টাকা এই পোর্টের থেকে কারচুপি করছে, ওইটার হিসাব কেউ নিচ্ছে না। ওইটার বিচার শুরু হলে কিন্তু বোঝা যেত যে দুবাই পোর্ট ওয়ার্ল্ড আসুক আর যেই আসুক, তারা কি লাভ অত টাকা নিতে পারবে 5 বছর 10 বছর যদি থাকে? এটা একটা কিন্তু জেনুইন কোশ্চেন। কিন্তু তারা এই বিনিময়ে কি দিবে? পোর্টকে একটা এফিশিয়েন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা পোর্ট বানিয়ে দিবে, আমরা যেটা যোগ্য না। এটাতে গভর্নমেন্টের লাভ হবে যে ট্যাক্স যত ফাঁকি চুরিধারি সব আছে এগুলো বন্ধ হয়ে যাবে। এই যে আন্দোলনটা চলতেছে, মূল কারণটা কিন্তু ব্যবসায়ীরা এটা পিছন থেকে ইন্ধন দিচ্ছে। এই সাহেব পাওয়ারটেক হচ্ছে মেন ফাইন্যান্সার এবং যে এটা এই আন্দোলনের পিছনে রয়েছে, এবং সেটার জন্য পোর্ট জ্বালিয়েও দিতে রাজি আছে। এই জিনিসটার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা একটা দলকে, একটা গোষ্ঠীকে, এ কিন্তু শেখ রেহানা বা তারেক সিদ্দিকী, আই ডোন্ট নো, বাট সবাই বলে যে এটা তার এজেন্ট হিসেবে সে ব্যবসা করছে। আসার সাথে সাথে আওয়ামী লীগ আসার সাথে সাথে তার কাছে যে সারেন্ডার করছে, সবকিছু দিয়ে দিচ্ছে। তো দ্যাটস হাউ হি টুক ওভার অল দি পোর্ট। মানে তাকে 4টা, মানে 2টা বার দেওয়া হয়েছে, সিসিটিভি 2টা বার, 4টা ক্রেন। এখন সে পুরা পোর্ট তার কন্ট্রোল, কন্টেনার টার্মিনাল সব। এবং শুধু এটা না, পোর্টের ক্লিনিং, ভিতরের যত কাজ আছে, শিফটিং, এখন বিল্ডিং কনস্ট্রাকশন করতেছে ভুয়া আর একটা কোম্পানির নাম, নতুন নতুন কোম্পানি খুলে খুলে কাজ করতেছে। তো এইগুলোর থেকে মুক্তি পাইতে হবে। ওরা আসলে, বিদেশি কোনো কোম্পানি আসলে কিন্তু এই ধরনের কাজ করবে না। মানে এটাতে বেদখল হয়ে যাওয়া বা বাংলাদেশের ক্ষতি হওয়া এরকম কিছু না, মানে যেটা আমরা শুনতে পাই। আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি 70টা দেশে কাজ করে থাকে, তারা কি সবাই তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলছে? তাহলে কি এই সিস্টেমটা চালু থাকতো যে অন্য কেউ এসে আমার পোর্টের টার্মিনাল নিলে আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবো, আমার নেভি পাশে ইনসিকিউর ফিল করবে? আমাদের সশস্ত্র বাহিনী বলি দেশের সমস্ত আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার জন্য, আমরা বাকি যারা আছে এখনো দেশে তারা যথেষ্ট। অলরেডি তার নমুনা দেখতেছি, হাসিনার লোক দলবল নিয়ে পালাই গেছে, তাতে কি হয়েছে? দেশে এখনো বহুত লোক আছে যারা আবার সুযোগ পাইলে সব বেঁচে দিবে। কেউ যদি এটা প্রোটেকশন দেওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড সিস্টেম চালু করতে চায়। পোর্টের ইন্টারেস্টিং বিষয়, পোর্টে কোনো স্ক্যানার ছিল না, কন্টেনার স্ক্যানার। আমরা ওইটা পার্সু করে ওটা আনালাম, আসার পরে দেখি এটার মধ্যে কোনো ক্যামেরা নাই। মানে স্ক্যান করবে কন্টেনারের ভিতরে কি আছে, বাট ওই কন্টেনার নাম্বারটা রেকর্ড করার ম্যানুয়ালি আপনাকে ইনসার্ট করতে হবে। অন্ধ একটা মানে ক্যামেরাম্যান বসানো, সে জানে না। আপনি একটা স্ক্র্যাপ বলে একটা গাড়ি নিয়ে আসলেন, রোলস রয়েস গাড়ি, কিন্তু অন্য আর একটা স্ক্র্যাপের কন্টেনার ওখানে ঢোকালেন, এটা স্ক্র্যাপ রেকর্ড হলো। আপনি ম্যানুয়ালি ওই রোলস রয়েস গাড়ির কন্টেনার নাম্বারটা ভরে দিলেন। তার মানে যখনই একটা সিস্টেম চালু করা হয়, মানে এই জন্য 10, 10, 20 আর 50 crore টাকা দিয়ে স্ক্যানারটা কিনছে, কিন্তু ঠিকই তাদের তরিকায় আবার দুর্নীতি করার সিস্টেমটা রেখে দিচ্ছে। এইভাবে কিন্তু পোর্টকে সবাই লুটে পুটে খাচ্ছে। এই জন্য আমার মনে হয় আমাদের একটা ট্রায়ালে এটা দেখা দরকার, এবং একটা ভালো কিছু আছে। সারা 70টা দেশ যদি এটা দিয়ে থাকে, তাহলে আমাদেরও ট্রাই করার সুযোগ আছে। আমরা এত ফেরেস্তা হয়ে যাই নাই যে আমাদের দেশে এসে আমাদের সভরেনিটি নষ্ট করে